गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ताशुधत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा जदगादरण्यम् मायामृगं दयितयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वराहपीरं नटवरवपु कर्णयो कर्णिकारम् विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम्। रन्ध्रान् वेणोऽधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः। अवोकीयं स्तनकालकूटं जिघांसया पययदप्पसाद्भिः लेभे गतिं धतृचितं ततोऽहन्नं कम्बदयालुं शरणं व्रजेम। वाणी गुणानुकथने श्रवणं कथायां हस्तौ च कर्माशु मनतव पादयनु स्मृतां शिरतव निवास जगत्तु प्रणामे दृष्टिशतां दर्शने अस्तु भवत्तनूना। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये জয় গুরু রাধেশ্যাম। বুঝতে পেরে গেছো আজকে ভাগবত, তাই না? আমরা বোধহয় কালকেই ছিল, কালকে উর্জশী আর পিয়ালি ট্রেনে ট্রাভেল করছিল বলে না, ঠিক আছে তাহলে আজকে শ্রীমদ ভগবত গীতা, হ্যাঁ মানে আমি ভুলে গেছি, কলাপিকা মনে করিয়ে দিয়েছিল, কিন্তু বললাম না যে ওরা ট্রেনে ট্রাভেল করছে, তাই জন্য আজকে ভাগবত। বেশ, আজকে ভাগবতে আমরা জড় ভরতের কথা বলি। জড় ভরত চরিত্র আজকে আমরা শ্রবণ করব। তাহলে ভাগবত কে কাকে বলছেন? হ্যাঁ, সুখদেব মুনি, ব্যাসদেবের পুত্র সুখদেব মুনি পরীক্ষিতকে বলছেন সুখ তীর্থে বসে ভাগীরথীর ধারে। সেখানে পরীক্ষিত কি করে আছেন? না খেয়ে, না পান করে, না শুয়ে তিনি প্রায় উপবাসনে বসেছেন, কারণ তাকে শাপ দিয়েছেন শৃঙ্গি মুনি।
শমীক মুনির পুত্র শৃঙ্গী তিনি শাপ দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে, সপ্তাহকালের মধ্যে তার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে। তাই তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই 1 সপ্তাহের মধ্যে কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে আমি কল্যাণ পাবো, সেই প্রশ্নের আশায়, প্রশ্নের উত্তরের আশায় তিনি সেখানে বসে আছেন। না, এটা একটা তার কাছে সুবিধা হয়ে গেছে। তাই জন্য বলছি পরীক্ষিত স্টিল মানে পরীক্ষিত মহারাজ তবুও জানতেন যে 7 দিনের আগে কিছু হবে না। হলে 7 দিনের পরেই হবে। আমাদের তো তাও ঠিক নেই। 7 মিনিট পরে কি হবে তার কোনো গ্যারান্টি নেই। তো আ আমাদের তো পরীক্ষিত মহারাজের থেকেও আমাদের দশা অত্যন্ত করুণ। তাই খুব সাবধান। অ্যা আমাদের তো কখন কোনো গ্যারান্টি নেই। পরীক্ষিত মহারাজের তাও গ্যারান্টি ছিল নে 7 দিনের আগে কিছু হবে। তো সেই শ্রীমদ্ ভাগবত ভাগবত যখন সুখদেব মুনি শুনেছিলেন, সেখানে জড়ভরতের কথা তিনি উম পরীক্ষিত মহারাজকে শোনালেন। সেই জড়ভরতের কথা আজকে আমরা শ্রবণ করব। পরমহংস ঋষভদেব, এই ঋষভদেবের কথাও আমরা একদিন শ্রবণ করব পরে। এখন শুনো এই যে ঋষভদেব তিনি পরমহংস ছিলেন। আহ, ইনি এমনই এনার জ্ঞানের স্থিতি পৌঁছে গেছিল যে এনার মধ্যে কোনো দেহর ভাব ছিল না, নিজের দেহকে কাষ্ঠবৎ ভাবতেন। হ্যাঁ, এবং জঙ্গলে যখন তিনি একবার আহ সাধনা করছিলেন, তখন ওই জঙ্গলে দাবানলের কারণে জঙ্গলে আগুন লাগে। তখন তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে যাননি। তিনি বলছেন যে জঙ্গলের সব গাছপালা পুড়ছে, কাঠ, ওই শরীরও তো কাঠ। তো তিনি সমাধি লাগিয়েই সেই অগ্নিতেই নিজের দেহ বিসর্জন করেছিলেন ঋষভ মুনি। তাহলে ঋষভদেব মুনির ভাবো সেই সেই পরমহংসটা, ঋষভদেব মুনির যোগ্য পুত্র হচ্ছে পরম ভাগবত, মানে ভগবানকে ভালোবাসেন মহারাজ ভরত। মহারাজ ভরত, সেই ভরতের নামেই এই ভারতবর্ষ। তিনি অত্যন্ত আহ, 3 ভরত আছে। শ্রীরামজির ভাই যে ভরত, সেই ভরত, আবার এই ভরত, ঋষভদেব ভরত, আর হচ্ছে শকুন্তলা দুষ্যন্তের পুত্র ভরত, সেই ভরত। 3 ভরতের কথা আছে আমাদের ইতিহাসে। তো এই ভরত ছিলেন অত্যন্ত ধর্মভাবে রাজ্য শাসন করতেন, এবং ভগবান বাসুদেবের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য নিশ্চলা ভক্তি ছিল। তিনি সব সব জায়গায় সমস্ত তার রাজত্বে সবকিছু দৃষ্টিগোচর যা কিছু সব জায়গায় তিনি সেই বাসুদেবকে, হ্যাঁ ঋষি ছিল কিন্তু ঋষভদেবের রাজত্ব ছিল ঋষভ। হ্যাঁ, তিনি যখন ঋষি থাকবে যে রাজর্ষি বলেছেন না, ঋষভদেব নিজেও একজন রাজা ছিলেন। ঋষি হলেই যে তার তিনি রাজপুত্র, আগের দিন বললাম তো শ্রীমদ গীতায়, তখন রাজারাও ঋষি হতে। তো এইরকম ভগবানের ভরত মহারাজ তিনি ভগবানের রাগ আদি দ্বারা তার উপাসনা করতেন, তার ভক্তি করতেন, এবং ঐকান্তির ভক্তির তার হৃদয়ে এর প্রভাব তার মধ্যে ঘটে। তিনি বহুদিন ধরে শ্রীকৃষ্ণের, বাসুদেবের শ্রীচরণে অর্পিত চিত্ত হওয়ার কারণে তার মধ্যে কোনো ভোগ বাসনা ছিল না। তিনি সমস্ত বিষয়ের ভোগ তো করতো, কিন্তু তার সাথে, যেটা আমরা গীতায় পড়ছি, নন অ্যাটাচড, অ্যাটাচমেন্ট ছিল না তার এই গোটা গোটা রাজত্বে। তো তিনি কি করলেন, তার যখন ওই 50 বছর বয়স হলো, তখন তিনি তার রাজ্য তার পুত্রকে দিয়ে বানপ্রস্থে গমন করলেন। বানপ্রস্থ গণ্ডকী নদীর তীরে তিনি একটি জায়গায় আশ্রম তৈরি করে সেখানে একা বাস করতেন। শ্রী ভগবানের বিগ্রহ আদিতে পুজো করতেন। উম তোমার বনে যে সমস্ত ফল আদি পাওয়া যেত সেই সব গ্রহণ করে, গণ্ডকী নদীর জল গ্রহণ করেই তিনি তার কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তিনি সাধন ভজন করতেন, এবং নিজের মন একাগ্র করে রাখতেন ভগবানের শ্রীচরণে।
একদিন ঘট গিয়া ঘটনা। একদিন ঘটে গেল একটা ঘটনা। এই জন্য দেখো, যেটা বলার উদ্দেশ্য, যে মহারাজ ভরত, যিনি নিজে যখন এত বৈভবের মধ্যে ছিলেন, বাসুদেবের ভক্তির কারণে সেই সমস্ত বৈভবে আসক্ত হলেন না, নন অ্যাটাচড রইলেন, এবং তিনি যথাসময়ে বানপ্রস্থ স্বীকার করলেন, সংসার ছেড়ে দিয়ে সেখানে অরণ্যে গিয়ে একটি আশ্রম বানিয়ে, ছোট্ট একটা কুটির, অত বড় রাজা তিনি, কিন্তু একটা ছোট্ট কুটির নিয়ে এত কৃচ্ছ সাধন করে তিনি তার বানপ্রস্থ জীবন শুরু করলেন, যাতে ওই যে সেলফ রিয়েলাইজেশন বা ভগবানের সাক্ষাৎকার হয়। কিন্তু দেখো, তার এই চরম স্থিতিতে শুধু তাই নয়, বলছেন যে তার যে তখন স্থিতি, ভাগবতে বলছেন যে তিনি নির্জনে বসবাস করায় তার মধ্যে যে সম দম আদি যে সমস্ত গুণগুলো ছিল, সম মানে হচ্ছে মনের মনের যে সংযম, দম মানে হচ্ছে ইন্দ্রিয়ের বা বাহ্য ইন্দ্রিয়ের যে সংযম, এই সমস্ত দিব্য গুণাবলী তার মধ্যে প্রকাশ পেতে লাগলো, এবং সেই গুণাবলীগুলো আরো বৃদ্ধি পেতে লাগলো, সুন্দর হতে লাগলো তার মধ্যে, এবং ভগবানের প্রতি আহ, চরম তার ধ্যান নিবদ্ধ থাকায় তিনি আরো ভক্তিতে, এবং তার মধ্যে তার জটাও যেমন, জটা মুনি ঋষি যেমন হয় সেরকম, এই স্তরে থেকেও দেখো মায়া কিরম ভাবে এসে চিত্ত হরণ করে, তার ঘটনাই এখানে আমরা দেখতে পাবো। তো মুনি একদিন সমস্ত স্নানাদি সন্ধ্যাদি সেরে, আহ ত্রিসন্ধ্যা জপ হয় তেমনি দুপুরের সন্ধ্যা সেরে তিনি গণ্ডকী নদীর তীরে একটু বসে বসে ভগবানের বাসুদেবের চিন্তায় মগ্ন ছিলেন। তখন তিনি দেখলেন যে তার পাশে একটুখানি দূরে একটি গর্ভবতী হরিণী, প্রেগনেন্ট হরিণী, সে এসে জল খেতে এলো গণ্ডকী নদীতে। জল যখন সে খাচ্ছে, তখন হঠাৎ করে পেছন থেকে একটা বাঘ বিশাল তীব্র আওয়াজ করেছে আর কি। হ্যাঁ, যেই করা, এই হরিণী ভয় খেয়ে সেই গণ্ডকী নদী পার করার জন্য ওই নদীর ওপর দিয়েই লাফ দিয়েছে। লাফ দিয়ে দিয়ে যেমন পার করে আর কি, সেরকম লাফ দিয়েছে। যখন এই লাফ দিয়েছে, তখন তার ছোট বাচ্চাটি, তার প্রসব হয়ে গেছে, ফয়েটাস স্পলেন ডাউন, তো বাচ্চাটি প্রসব হয়ে গেছে, এবং বাচ্চাটা প্রসব হয়ে নদী কি করলো, এই হরিণটা কি করলো, লাফ দেওয়ার সময় এমন ভাবে লাফ দিয়ে এমন ভাবে পড়েছে যে পড়ে মারা গেছে। তো মা হরিণ সেরকম ভাবে লাফ দিয়েছে গণ্ডকী নদীতে, তো পড়ে মারা গেলেন, আর বাচ্চাটি প্রসব হয়ে গেল নদীর জলে। তো নদীর স্রোতে বাচ্চাটা ভাসছে, একদম সদ্যজাত বাচ্চা। সে কি করবে, কোন রকমে সে ডোবার থেকে বাঁচছে। আচ্ছা, এটা কে দেখছেন এই ঘটনা? রাজা ভরত ওইখানে বসে তার জপ আদি সাধন করতে করতে তিনি এগুলো দেখছেন। দেখলেন, এই রে, ছোট বাচ্চা হরিণটা তো ডুবে যাবে, তো সবে বাচ্চা, ও তো কোনো কিছু শেখেনি, ও তো জানেই না, আর সেরকমই তার অবস্থা, কখনো ডুবছে কখনো উঠছে। তখন তিনি কি করলেন, সেই ছোট হরিণটিকে, হরিণের বাচ্চাটিকে সঙ্গে নিয়ে আশ্রমে এলেন, এবং হরিণের সেই বাচ্চাটিকে সুন্দর করে মুছিয়ে টুছিয়ে তাকে একটুখানি আহ, তাপ দিয়ে তাকে আশ্বস্ত করলেন, এবং সেই মৃগ শাবকটি এবারে তার সাথে সাথে বড় হতে লাগলো। তো বড় হতে মানে দিন যায়, মৃগ শাবকটি আস্তে আস্তে এবার বড় হয়, কিন্তু সে ভরত রাজাকে ছেড়ে কোথাও যায় না, কারণ ভরত রাজাই তার সবকিছু করেছে। হ্যাঁ, তাকে ফল খাওয়ায়, কলাহাদি খাওয়ায়, পাতা খাওয়ায় সুন্দর সুন্দর, হ্যাঁ, কচি কচি পাতা তাকে এনে খাওয়ায়, খুব প্রেম করে ভরত, আর নিজের ভজন সাধনও করে। তার সাথে সাথে হরিণটিও, সেই হরিণ শাবকটাও ছোট্ট 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 রূপসা, সেও বড় হচ্ছে ভরত রাজার সাথে। এতে কি হয়, ওই মৃগ শিশুটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ভরত মহারাজের আর সেই স্তরের ভজন হয় না, কারণ তখন তো একা ছিল, সেই রকম ভজন হতো। হ্যাঁ, চুপচাপ বসে ভগবানের, এখন কি হয়, এই যে হরিণটাকে তো খেতে দিতে হবে, বা এই তো কোথায় গেল রে, এই বাঘে খেয়ে নিল না তো, এই চিন্তা হয়ে যায়, ব্যাস তখনই ভরত রাজার ভজন ব্যাঘাত হয়ে যায়। ধ্যান ধ্যান আর হয় না, ধ্যান গিয়ে হরিণটিকে খুঁজতে থাকে। হ্যাঁ, একদিন কি হলো, হরিণ তো হরিণ, সে তো জঙ্গলে এবার বড় হয়েছে, সে মানে
আর এবার ম্যাচুরিটি আসছে আস্তে আস্তে, যেহেতু ম্যাচুরিটি আসছে সে এবার কোথাও বেড়াতে চলে গেছে। আহ, চড়তে চড়তে বেড়াতে, ব্যাস ভরত রাজা তাকে খুঁজে পাচ্ছেন। কি হলো, কি হলো, কি হলো, তাকে বাঘে খেয়ে নিল কিনা, কেউ নিয়ে গেল কিনা, কোথায় গেল, সে কিছু খেতে পায়নি অনেকক্ষণ, এই ভাবতে ভাবতে ভরত রাজার তখন বয়স হয়ে গেছে অনেক। তো তার হঠাৎ মৃত্যুকাল এসে উপস্থিত হলো ওই হরিণের কথা ভাবতে ভাবতে। তো যখন তার মৃত্যুকাল এসে উপস্থিত, তখন ভরত রাজা শুয়ে আছেন, তার মৃত্যু হবে, তখন ওই হরিণটি এসছে খুঁজে খুঁজে। ভরত রাজা তো খুব আহ্লাদিত, কিন্তু উঠতে পারছে না, মৃত্যুকাল উপস্থিত, তার মৃত্যু আসন্ন। তখন হরিটা তার পাশেই বসে ভরত রাজাকে চাটছে, সেও ভাবছে, যেমন পশুদেরও আছে সেই ভাব যে আহ, এইভাবে হরিণের মমত্বতে হরিণটিকে দেখতে দেখতে ভরত ভরত রাজা প্রাণ ত্যাগ হলো। যখনই হরিণটিকে দেখতে দেখতে ভরত রাজা প্রাণ ত্যাগ হলো, তখন ভরত রাজা পরের জন্মে হরিণ শরীর পেলেন। কি শরীর পেলেন? হরিণ শরীর পেলেন। তাই জন্য আমার অপরাধ নিও না তোমরা, আমি বলছি না, মহাপুরুষদের থেকে শোনা কথা। যারা কুকুর ভালোবাসো, কুকুর যারা পোষো, তারা কিন্তু, তাদের উদাহরণ এই ভরত রাজাকে নিয়ে দেয়া হয়, যে তাহলে তোমরা পরের জন্মের তৈরি করছো তোমরা এরকম। আমার আমার কিন্তু অপরাধ ক্ষমা করে দিও, আমি বলছি না, মহাপুরুষরা বলছেন। হ্যাঁ, যখন, কারণ তো তার সময় দেওয়া হবে, কে খাওয়াবে ওকে, কে, যদি কুকুরটা মরে যায় তাহলেও ভাবতে থাকে লোকে, কারণ এত আসক্তি থাকে। আমি কেন বলছি তোমাদের, যে আমি দেখেছি লোকে ফ্লাইট ছেড়ে দেয়, কুকুরকে বুক করা যাবে না বলে, তার পেটকে বুক করা যায় না বলে ফ্লাইট ছেড়ে দেয়, এন্ড তার ছেলেকে ছেড়ে দিতে পারে কিন্তু কুকুরটাকে ছাড়বে না। এই স্তরের মায়া হয়। আমি মিথ্যে কথা বলছি না একদম, কিন্তু আই হ্যাভ সিন সো মেনি। আমি যেহেতু ওই এয়ারলাইন্সে চাকরি করি বলি, আমি প্রচুর দেখি এগুলো, সে কোলে করে সুন্দর, ভালো, আমি সেটা বলছি না, মানে মহাপুরুষরা বলছেন যে এইরকম ভরত রাজা যেমন দেখো ছোট্ট হরিণ শিশুকে, এত তার মধ্যে মমত্ব বুদ্ধি এসে গেল, তাহলে সে কিন্তু হরিণ, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও, এত ভগবত ভক্ত সত্ত্বেও, তার কিন্তু প্রাপ্তি কি হলো? হরিণ শরীর। কোন অ্যানিমেলের? হ্যাঁ, তার প্রারব্ধ হতেই পারে, কিন্তু তোমার প্রারব্ধ, তুমি তো চেতন আছে, তার তো চেতন, বলেছি না, ইউ হ্যাভ অ্যাক্টিভ কনসাসনেস, না? তোমার, তাই জন্যই তো তুমি সৎসঙ্গ করছো, যে তোমার কিভাবে জীবন চালানো উচিত তুমি জানা উচিত তোমার। হুম। তো ভরত ছিলেন জ্ঞানী এবং ভগবত ভক্ত বলে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি, মানে হরিণ শরীর পাওয়া সত্ত্বেও তিনি যে একজন জ্ঞানী এবং মহাপুরুষ, এটা তার বোধটা যায়নি। তাই জন্য তিনি কি করতেন, সেই হরিণ শরীরে তিনি ওই ভালো ভালো কাঁচা পাতা খেতেন না, সেখানেও তিনি কৃচ্ছ সাধন শুরু করলেন, এবং সেখানে তিনি ওই মুনি ঋষিদের উচ্ছিষ্ট যে সমস্ত পাতা বা ভোগ আদি এগুলো পড়তো, সেইগুলো পেয়ে বা শুকনো পাতা আদি খেয়ে নিজের ভরণ পোষণ করতেন। এই করে করে তিনি তার ওই হরিণ শরীরটাকে ত্যাগ করলেন। হরিণ শরীর ত্যাগ করার পরে তার জন্ম হলো তৃতীয় জন্মে, তার জন্ম হলো জড় ভরত রূপে। কেন জড় ভরত বলা হলো না? তিনি একজন সত্যিই ব্রাহ্মণের একটা সুন্দর কুলে, ব্রাহ্মণ কুলে, যেমন শাস্ত্রে বলা আছে। তিনি আঙ্গিরস গোত্রীয় এক ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, কিন্তু তার এই পূর্বের পূর্বের যে জন্ম, সেখানে যা তার সাধন, তার সব মনে ছিল সেই সময়। তো তিনি কি করলেন, যে না, এবারে আর আমি ফাঁসছি না, আব নেই বহুত হো গিয়া নাটক। তো তিনি কি করলেন, বাসুদেব ছাড়া আর অন্য কিছুতে মনোনিবেশ করলেন না। তো ভরতের পিতা তাকে বললেন, লেখাপড়া শেখাবার জন্য চেষ্টা করেন। আচ্ছা, যারা লেখাপড়া করছো তারা কিন্তু এটাকে অন্যভাবে নিও না, মানে কলাপিকা হয়তো কাল থেকে শুরু করে দিল এরকম। তিনি কিন্তু লেখাপড়া, একদম লেখা আছে যেটা, সেটাই বলছি, লেখাপড়া শেখার জন্য লেখার কোনো চেষ্টাই করলেন না। তার পিতা তাকে স্কুলে ভর্তি করে দিলেন, সে স্কুলে
মাস্টার মশাই যা বলছে তার উল্টো উত্তর দেয়। হ্যাঁ, উল্টো উত্তর দেয়। তো অধুনা তিনি জড়বৎ অবস্থায় থাকেন। কিছুই বলেন না, যেন কিছুই শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন স্যার? এরকম আরকি। আমি তো কিছুই বুঝতে পারছি না। অ, আ করে। তো কেউ অ বলছে তো হ্রস্বই বলছে। এইরকম জড়বড়। হুম। পিতা ভাবলেন যে পুত্রের পৈতে দিয়ে দিই। পৈতে দিলে যদি কিছুটা ব্রাহ্মণের কাজ-টাজ করে যদি কিছু আ এইসব মন্ত্র আদি পাঠ করে কিছু তো তার পেটটা চলে যাবে। তাই তিনি গায়ত্রী মন্ত্র যত জপ করে, ভরত আর গায়ত্রী মন্ত্র শিখতে পারে না। যতই বলে সে গায়ত্রী মন্ত্র অর্ধেক বলে তারপরে ভুলে যাওয়ার অভিনয় করে। কারণ তো সব মনে আছে। তিনি পরম জ্ঞানী। তো পিতার ইচ্ছা ছিল পুত্রকে পণ্ডিত করার, কিন্তু পুত্র হলে তো পুত্র হবে না। হ্যাঁ, কিন্তু আত্মবিদ্যায়, ভগবত বিদ্যায় ভরত কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধ মহাপুরুষ ছিলেন। আত্মবিদ্যায়, হ্যাঁ, সেলফ রিয়েলাইজড অলওয়েজ বিকাম। তো বাকি তার ভাইরা ছিল, এই ভরত রাজার ভাইরা ছিল, তারা চাষবাস করতো, বিভিন্ন উপার্জন করতো, এসে এনে তারা খেত। এবং ভরত তো চুপচাপ বসে থাকতো, কিছু কাজ করতো না। তো তার মধ্যে কোনো কাজ করার ইচ্ছাও নেই। মূক এবং বধিরের মতো সে বসে থাকতো। একবার কি করলো, ভরত রাজাকে বলল তার ভাইরা, হ্যাঁ রে, তুই তো কিছুই করিস না, কমসে কম জমির ধারে বসে থাক, সেখানে যে আমরা ধান আদি বা গম লাগাই সেখানে এসে পশু পাখিরা সমস্ত খেয়ে চলে যায়, তুই সেগুলো তো তাড়াতে পারিস, সেটাও তো করতে পারিস, অ্যাটলিস্ট তুই বসে থাকলেও তো তারা আসবে না পক্ষী পাখি। হ্যাঁ, তো বলে ঠিক আছে তাই। তো কিছু বললো না, মানে ঠিক আছে, তুই ওকে একদিন টেনে টেনে নিয়ে গিয়ে ইয়ের সামনে, কি বলে, জমিতে বসিয়ে দিয়েছে। তো কি করছে বলো তো ভরত? সবাই যখন চলে গেল, এদিক ওদিক দেখে বলছে, राम जी का खेत। क्या बोल रहा है भरत जी? बोले राम जी का खेत और राम जी का दाना। राम जी का खेत और राम जी का दाना। आओ आओ राम जी का पंछी, आओ लाओ खाना। क्या बोल रहे? तो भरत जी পক্ষীকে তাড়িয়ে দেওয়ার বদলে ওদের কি ডাকছে? बोले ये तो राम जी का खेत है, भाई का खेत थोड़ी है। ये खेत किसका है? ये तो हमारा खेत है नहीं, ये तो राम जी का खेत है, और ये शस्य भी राम जी नहीं उगाया। धरती में शस्य कौन उगाया? आपने कुछ किया क्या? नहीं किया। उगाया राम जी ने। अब ये पंछी भी कौन है? वो तो राम जी के ही है। तो वो उनका खाना वो खाए, तो बीच में हम क्यों टपके? तो बोला আমি বিয়া মাঝখানে এসে কেন ফ্যাসাদে পড়ি? तो राम जी का खेत, राम जी का दाना, राम जी का पक्षी, आओ खाओ भरपूर भरपूर खाना, भरपेट खाना, ऐसे এরম ছিলেন ভগবান। তো পিতার দেহত্যাগ হওয়ার পরে ভাইরা তো তাকে বুদ্ধিহীন, বিবেকহীন বলে তাকে ঘর থেকে বিতাড়িত করে দিলেন। আহ, আরো অনেক ঘটনা আছে ভরতজির। ভরতজিকে একবার এক ডাকাত দল ধরে নিয়ে গেছে, কারণ সেই ডাকাত দল প্রত্যেকদিন ডাকাতি করার আগে নরবলি দিত এক হ্যাঁ, এক মায়ের সামনে, এক শ্মশানকালীর সামনে। তো তার সেদিনের নরবলি যাকে দেবে, যে মানুষটিকে ধরে নিয়ে এসেছিল নরকেশে, পালিয়ে গেছে। এবার খুঁজে 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 কোথায় পেয়েছে? ভরতকে পেয়েছে। ভরতকে বলছে চলো তোমাকে বলি দেবো। ভরত বলে, "ঠিক আছে, চলো।" হ্যাঁ, বলে চলো, কোনো অসুবিধা নেই। তো ভরত গেছে, তাকে খুব সুন্দর করে খাইয়েছে, যা দিয়েছে তাই খেয়েছে। কে বলছে বলি দেবো? হ্যাঁ চলো। দিয়ে বলি দেওয়ার জন্য যখনই হাড় কাটে, ভরত ভরতজিকে হাড় কাটে লাগিয়েছে, তখন মাতাজির মূর্তি থেকে মাতাজি প্রকট হয়ে গিয়ে ওদেরই খাঁড়া নিয়ে সেই সমস্ত ডাকাতদের মেরে দিলেন সেই মা। এবং তারপরে ভরতজিকে এবার তারপরে দ্বারকার থেকে কাঠি সরিয়ে ভরতজিকে খুলে দিয়েছে। ভরতজিকে মাকে থ্যাঙ্কসও বলবে, বলেননি, হে মা প্রণাম করে, যে মাকে প্রণাম না। ভরতজি আবার নিজের মনে চলে টুকটু করে হাঁটতে হাঁটতে চলে গেছে। তাহলে এই স্তরের হচ্ছে জড় ভরত, মানে এই স্তরের তার স্থিতি, টোটালি নিউট্রালাইজ, কোথাও কিছু ব্যাপার নেই, মানে শরীরের কোনো ভানই নেই। সেই সময় ভরত একদিন
তিনি বসেছিলেন তার এক জমির ধারে, তার জমি না, অন্য কোনো একটা জমির ধারে চুপচাপ বসে আছেন। তখন রাস্তা দিয়ে রহুগণ রহুগণ নামে এক রাজা, হুম, তিনি আহ, ওই আহ, তিনি ওই ওই সৌদি দেশের রাজা বলা হয়। তিনি বোধহয় ওই তখন তো ধরো আমাদের এই যে গান্ধারীর নাম গান্ধার থেকে এসছে। কান্ধার তখন আফগানিস্তানের যে ক্যাপিটাল কান্ধার, সেটাও গান্ধার। তো গান্ধারী যে ধৃতরাষ্ট্রের যে পত্নী গান্ধারী, তিনি ওইখান থেকে এসেছিলেন। হ্যাঁ, আফগানিস্তান, ইট ওয়াজ অল ভারতবর্ষ। তো ইক্ষুমতি নদীর তীরে সেই সৌদি দেশের রাজা রাহুগণ, তিনি গুরু কপিল মুনির আশ্রমে যাবেন। কপিল মুনি হচ্ছে আশ্রম আমাদের ওই যে ডায়মন্ড হারবারে কপিল মুনির আশ্রম। হ্যাঁ, কি যেন ওটা জায়গাটার নাম? গঙ্গাসাগর। গঙ্গাসাগর, yes। তো গঙ্গাসাগরে যাবেন বলে ওইখান থেকে উনিও না পালকি নিয়ে আসছেন। তো সেই সময় কি হয়, যারা পালকি নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। এবার তাহলে কি করে পালকি বইবে না, সবাই খুঁজতে খুঁজতে জড়ভরতকে দেখেছেন, বেশ হৃষ্টপুষ্ট একদম সুন্দর দেখে। হ্যাঁ, কিন্তু ওই যে যে যায় মনে তখন ওই যারা সাধক হন তারা তো ওই স্তরে, যাদের গ্রন্থি খুলে যায় তারা দেখবে সব বেশ হৃষ্টপুষ্ট হয়ে যায়, অথচ খান এইটুকুই হতো। তো এরকম। তো ভরতকে দেখে, জড়ভরতকে দেখে সবাই মিলে তুলে বলে, চলো তোমাকে পালকি বইতে হবে। ঠিক আছে, চলো যাই, যা হলো ঠিক আছে, কোই বাত নেই। না, হ্যাঁ, না, না। তো সবাই দেখে নিয়ে এবার ভরতকে পালকি বইতে দিয়েছে, ভরত পালকি বইছে। পালকি বওয়ার সময় ভরতজি বরাবরই ছোটবেলা থেকেই খুব খেয়াল রাখতেন যেন কোনোভাবে জ্ঞাতস্বরে কোনো পাপ কার্য না হয়। তো ভরত রাজা যখন পালকি বইছেন তখনও তিনি দেখছেন যে তার পায়ের নিচে যেন কোনো পিঁপড়ে আদি বা কোনো জীবজন্তু না এসে যায়। তোমার কি বলে ব্যাঙ আদি এমন কিছু, যাতে তার পায়ের পদপৃষ্ঠে কারোর মৃত্যু না হয়। এই জন্য খুব দেখে দেখে চলছেন। আর মাঝে মাঝে যদি কোনো পিঁপড়ে টিপড়ে লাফিয়ে উঠছে, তাতে কি হচ্ছে, পালকিটা বারবার দুলছে বড্ড জোরে জোরে। পালকির ভেতর রাজার মাথা তো ঠুকছে খালি ও পড়ে গিয়ে। রঘুগণ তো এইবার রঘুগণ প্রচন্ড রেগে গেছে, প্রচন্ড রেগে গিয়ে বলছে, কে এরম করে বলা? তো বাকিরা বলছে, আমাদের কোনো দোষ নেই রাজামশাই, এই যে নতুন অ্যাপয়েন্ট করেছেন আপনি যাকে, তারই যত দোষ। কিন্তু ঠিক করে চলতেই পারে না, কি পায়ে পালকি বইবে। তখন রঘুগণ বলছে, আচ্ছা, তোমার দেখাচ্ছি তোমার। তখন রঘুগণ তাকে ব্যঙ্গর ছলে বলছেন, আহা গো, লোকটিকে দেখে বড়ই দুর্বল ও শান্ত মনে হচ্ছে, অথচ ভরত বিশাল বড় চেহারা ভরত রাজা। ব্যঙ্গর ছলে বলছেন, এ কি আর শিবিকা বইতে পারে? আহ, এর কত কষ্ট হচ্ছে। তারপর বলছে যে, তুমি জানো না আমার এত ক্ষমতা আছে যে আমি তোমাকে উচিত শিক্ষা দিতে পারি। আমি রাজা, আমার সেই ক্ষমতা আছে তোমাকে উচিত শিক্ষা দেওয়া। হ্যাঁ, তোমাকে দিতে পারি। এবার কি করলো, ভাগবত বলে যে এই রঘুগণ রাজা হচ্ছে ওই হরিণ, ওই যে সেই শাবক হরিণ যাকে ভরত রাজা প্রেম করেছিলেন, তার আজকে রঘুগণ রূপে সে এসছে। এবং তাকে আত্মজ্ঞান প্রদান করার জন্য ভরত রাজাই আজকে জড়ভরত রূপে আবির্ভাব। তো তাকে এবার আত্মজ্ঞান দেওয়ার জন্য বলছে, রাজা জ্ঞান দেবার জন্য ভরত এবার একটু মুখ খোলেন। তিনি বলেন, হে রাজন, কে বাহক আর কে বাহ্য, মানে কে বাহক, কে বহন করে নিয়ে যাচ্ছে, আর কাকে বহন করে নিয়ে যাচ্ছে। ভৌতিক দেহের এই যে তুমি আকর্ষণের কথা বলছো আমাকে দেখে, যে আমাকে হৃষ্টপুষ্ট লাগছে, এরই বা কি দাম আছে? ভৌতিক দেহ না, এর আকর্ষণের কি দাম আছে? যার দেহের অভিমান আছে, মানে আমি দেহ এই ভাব আছে যার, বোঝাতে পারছি, যার নিজের দেহের অভিমান আছে তারই এই সব আছে। যার নিজের দেহের প্রতি কোনো অভিমান নেই তার এসব কিছু নেই। আমার দেহে অভিমান নেই, সেই জন্য আমার কোনো কিছুতেই অভিনিবেশ নেই। তুমি আমাকে স্থূলই বলো আর কৃষকাই বলো, তুমি আমাকে শিবিকা বাহকই বলো, আর যাই বলো, এতে আমার কান সবই তুমি বলছো আমার এই শরীরে। আর আমার তো শরীরের কোনো ভান নেই। যার আছে তাদের এসব আছে, আমার নেই।
স্থূল, কৃশ, ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কলহ, ক্রোধ, গর্ব, এই সব বিষয় যাদের দেহের প্রতি অভিনিবেশ আছে, মানে দেহের প্রতি মমত্ব বুদ্ধি আছে, তাদেরই আছে। সর্বত্র এক চৈতন্যেরই খেলা। বাসুদেব সর্বম, বা সেই ব্রহ্মই সর্বত্র। সর্বম খালবিদম ব্রহ্ম, যা আমরা বেদ থেকে পাই। চৈতন্য ওই সবের অতীত। আমিও সেই চৈতন্য, আমি দেহ নই। আমি নিজেকে সর্বদা সেই চৈতন্যময় ব্রহ্মের সহিত লীন করে থাকি। অতএব আমি উন্মত্তও নই, আবার জড়ও নই। তুমি যা বলছো যে আমি উন্মত্ত, কখনো বলছো আমি জড়, এসব আমি কিছুই নই। কারণ আমি মনও নই। আমি সেই এক চৈতন্যের সাথে নিজেকে লীন করে রেখেছি। ভরতের এই জড় ভরত প্রথমে দেখছিল, কিন্তু এনার কাছ থেকে এই স্তরের কথা যখন শুনলেন রঘুগণ, তখন রঘুগণ বললেন, বাবা এই তো চারটিখানি জিনিস, কেউ না সাক্ষাৎ তাহলে হবে আমারই গুরুদেব কপিল মুনি হয়তো এই রূপে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন। তখন সেই রঘুগণ ভরতের আহ জড় ভরতের শ্রীচরণে নিজের মাথা রেখে বললেন, হে প্রভু, আপনি নিশ্চয়ই ছদ্মবেশে আমার গুরু কপিল দেব হবেন। আমি ঐশ্বর্য মতে মত্ত হয়ে সাধুজনকে চিনতে পারিনি, তাই আমাকে ক্ষমা করুন। আমাকে, আমার ধিক এই মনুষ্য শরীর, আমার চিন্তা চেতনা। না, সেটা বলেননি, সেটা বলেননি। এটা ভাগবত, সুখদেব মুনি বলছেন। হুম। তো এই হচ্ছে জড় ভরতের কথা। তোমাদের জানিয়ে রাখি, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, তিনি এই জড় ভরতকে আদর্শ করে রেখেছিলেন। তার এই প্রগাঢ় পাণ্ডিত্য, তার এই প্রগাঢ় জ্ঞান, তার যে সাধনলব্ধ অফুরন্ত অগাধ, সাগর তুল্য যে ঐশ্বর্যিক যে সমস্ত ক্ষমতা, কারণ তিনি নিজেই সাক্ষাৎ ভগবত, সেই সমস্ত লুকিয়ে রাখার জন্য তিনি জড় ভরতের মতো থাকতেন। হ্যাঁ, তিনি এসবে প্রকাশ করতেন না, আর কেমন ভাবে ভাব করতেন যেন উনি কিছুই জানেন না, একদম সরল স্বাভাবিক, যেন কিছুই জানেন না, এই ধরনের একটা ভাব তিনি। তাই জন্য বলছেন যে জড় ভরত আমার আদর্শ। তিনি বলছেন জড় ভরত আমার আদর্শ, যাতে না আবার এই সংসারের সাথে ফেসে না যাই। হুম। হ্যাঁ, সেটা ভালো নয়, ঠিকই তো বলেছো তুমি। কিন্তু সেটা আবার সব ক্ষেত্রেও নয়, সেটা সবার জন্য বলছেন না। হ্যাঁ, ওই লেভেলে আসবে, তাই জন্য বানাবেও না, তুই চিন্তা করো। তোমার অত, ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। কলাপিকা বলছে যে যদি গীতাতে আমরা শুনেছি যে যারা বৈধ কর্ম করছে তাদের তো জ্ঞান দিয়ে তাদের ওই কর্ম থেকে বিরত করা উচিত নয় আমাদের। তো সেটা ঠিকই, কিন্তু উপযাজক হয়ে তো দিচ্ছ না, প্রথম কথা। কাউকে তুমি নিজে গিয়ে তো বলছো না, সে যদি তার প্রারব্ধে থাকে। ভাগবত সবাই শোনার ক্ষমতা নেই ভাগবতে। শ্রীমদ ভাগবত শ্রবণ তাদেরই আছে যাদের ভগবত কৃপা হয়, তবেই তারা, কারণ ভগবত সাক্ষাৎ ভগবান। তাই ভগবত কৃপা ছাড়া শ্রীমদ ভাগবত শ্রবণও হয় না। আর শ্রবণ হয় না মানে সেইরকম শ্রবণ হয় না যে শ্রবণ করে তোমার ভরত চরিত্র ভালো লাগবে। বোঝা গেল? সোজা বাবা, ভরত চরিত্রে সেই জায়গায় টিকে থাকা, হ্যাঁ প্রমাদী স্থিতি হতে পারে। কেউ এটাকে প্রমাদ হিসাবে নিতে পারে, কিন্তু সেটা তো তাহলে ওর চেষ্টা নয়, সে তো প্রমাদ হয়ে গেল, সে তো ভরত চরিত্র তো আমি বুঝতেই পারিনি। সেটা তো, না না, সেটা ঠিক নয় কেন? যদি ভরত চরিত্রে কেউ বুঝতে পারে সেটা তো অত্যন্ত ঠিক। এবার না বুঝলে সেটা তো বক্তার দোষ নয়, শ্রোতার দোষ না। হ্যাঁ, ঊর্ধ্বশী মা বল। Very good. Very good question. I was expecting this question actually. একদম ঠিক।
তাহলে আবার তোমাদের কর্মযোগেই ফিরে যেতে হয়। কর্মযোগের সিদ্ধান্ত কি? কর্মযোগের সিদ্ধান্ত কি? কর্ম হবে প্রকৃতির জন্য, সংসারের জন্য। যোগ কার জন্য? তোমার জন্য, তাই না? তাই জন্য কর্মযোগ। কর্ম করতে কোথাও বাধা নেই, কিন্তু সেটা যদি আসক্তিপূর্ণ হয় তাহলে সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে। হ্যাঁ, পানিগ্রহ মানে পরিগ্রহ। ও, পানিগ্রহ, তাই বলে পানিগ্রহণ তো বিবাহ হয়। কলাবিকা কি বলছে তো পরিগ্রহ, হ্যাঁ পরিগ্রহের মতো। তো দেখো, তো কর্মে বাধা নেই, এটা একটা কর্ম যে তুমি মানবতার খাতিরে কাউকে সাহায্য করবে, ও করা উচিত। আবার কর্মযোগে বলছে ইউ হ্যাভ টু, ইউ শুড, তোমার উচিত সেটা। কিন্তু সেটাকে পালন করার সময় তোমার যদি তার প্রতি আসক্তি হয়ে যায় এবং তোমার যদি মূল কাজ থেকে তুমি বিরত হয়ে যাও, আর ইউ গেটিং মি দ্য পয়েন্ট? বাঁচানোটা, বাঁচানোটা তো কোথাও খারাপ বলছে না কেউ, নাইদার তাকে নিয়ে এসে পালনটাও বলছি না খারাপ, কিন্তু তাকে পালন করতে গিয়ে আসক্তির কারণে যে ভজন থেকে বিরত হয়ে যাওয়াটা, এইখানে ভরত মহারাজের ভুলটা হয়ে গেছে। এত উচ্চ স্তরে গিয়েও পদস্খলন হলো, কারণ তার হরিণ শাবকের প্রতি আসক্তি জন্মে গেছিল, মমত্ব বুদ্ধি এসে গেছিল। কথাটা বোঝাতে পারছি? গীতা কি বলছেন? যে আমাদের নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত বিগত জ্বরা। এই যে সিদ্ধান্তগুলোকে তোমাকে তো মনে রাখতেই হবে। কর্ম করতে কোথাও বারণ করছে না, অবশ্যই তুমি বাঁচাবে, এবং সেটা তুমি বাঁচাবে না, বাঁচানো উচিত তোমার, সেটাও বলছেন ভগবান, ইউ শুড। কিন্তু আসক্তি রাখা নয়, এটা কিন্তু না, মমত্ব বুদ্ধি নয়। সেখানে তোমার জ্ঞান, তোমার তোমার সৎসঙ্গ, তোমার জপ, তোমার ধ্যান, তোমার মনের সেই স্থিতি সেখানে তোমার কাজে লাগানো উচিত ছিল। মানে বলা হয় যে তুমি হরিণটা নিয়ে এসে তাকে লালন পালন করতে খুব ভালো করে, তার প্রতি মমত্ব বুদ্ধি জানলো, তার ফলে ওই যে হরিণ হয়ে জন্মাতে হলো। কিন্তু তা বলে কি হলো, একটাই ভরসার স্থল হচ্ছে যে এত কিছু করার পরেও যদি আমরা ঠিক ঠিক ভগবানের সাধন করি, যদি ঠিক ঠিক ভগবানের নাম করি, তার শ্রীচরণে যদি একটু আমাদের মতি জন্মায়, সেটা কিন্তু সেটা হারাবে না। হয়তো আমাদের জন্ম আরেকটা নিতে হতে পারে, কিন্তু সেটা ওই স্তরেই থেকে যায়। এই হচ্ছে ভক্তি মার্গের একটা খুব সুন্দর দিক। তুমি যতটা ভক্তি মার্গের যে স্তর পর্যন্ত যাবে, পরের জন্মে ঠিক সেই স্তর থেকে আবার আগে হবে। এইটা এটা দারুণ একটা প্রশ্ন, এবং এটা ভরত এই যে উপক্রমে এই প্রশ্নটারই ব্যাখ্যা হয় পরে। যেটা প্রশ্নটা ঊর্বশী দিদি করলেন, এই প্রশ্নটা সবার মনে আসা উচিত যে তাহলে আমরা কি করব, আমাদের ক্ষেত্রে কি? দ্য অ্যান্সার ইজ দ্যাট, অ্যান্সার ইজ কর্মযোগ, অ্যান্সার কর্ম নয়। হ্যাঁ, আসক্তি একই কর্ম, বলেছি না একই কর্ম আহ, তোমাকে বাঁধছে, আবার সেই একই কর্ম তোমাকে মুক্তির পথ দেখাবে। এইরকম। তাহলে আমরা চলে যাই, গৌরহরিকে, গৌরহরি দর্শন দিয়েছে আমাদের। গৌরহরি, বলো বলো, সবাই হাত জোর করে বলো। সবাই হাত জোড় করো। হ্যাঁ, বলো। গুরু ব্রহ্মা, বলো শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী
গুরুর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। আচ্ছা, যারা যারা লেফট হতে চাও তারা লেফট হয়ে যাও। পম্পা মা আজকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বাবা তুই চল, যদি যেতে হয় বলে যা। পম্পা মা আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল আজকে, তোমাদের সেই নিয়ে। যারা থাকতে চাও তারা থাকো, যারা লেফট হতে চাও লেফট হয়ে যাও প্লিজ। পম্পা মা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে আজকে, এক ভদ্রলোক, বাঙালি ভিডিও। সেখানে তিনি একটি যুক্তি দিচ্ছেন। আমি আগে কখনো ওই যুক্তি শুনিনি, হতে পারে থাকে, কারণ এবং পম্পা মা বলেছে যে দাদা তোমার কি মনে হয় সেটা আমরা জানি, এবং যেহেতু এটা একটা কমন মিডিয়ায় আছে, ইউটিউবে, তাই তোমরাও কোনো না কোনো সময় হয়তো তার সম্মুখীন হবে। যেমন পম্পা মা পেয়েছে ভিডিওটা কোথাও, বাংলা ভিডিও। তিনি বলছেন যে ভালো মানুষেরাই কেন কষ্ট পায়, সবসময় আমরা দেখি যে ভালো মানুষরা কষ্ট পায়, এটা কেন? তার ব্যাখ্যাতে তিনি একটা সেটা, সেই ব্যাখ্যা আমি আমার তো অত্যন্ত কম বুদ্ধি শুদ্ধি, কিছু নেই, বোধও নেই, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও শুনিনি। নাই আমি গুরুদেবের যে সমস্ত বই যতটুকু আমি পড়েছি, সেখানে কোথাও এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমার কাছে কেন বলি না। তিনি একটা সিদ্ধান্তের কথা বলছেন যে আম, প্রকৃতি চায় যে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো ফল হোক, এবং যারা খারাপ কাজ করবে তাদের জন্য খারাপ কাজ। এটা তো আমরা কর্মসিদ্ধান্তেও পড়েছি, সেই ম্যাট্রিক্স, তাই না? এটা তো ঠিকই, একদম ঠিক বলছেন তিনি। কিন্তু তারপরে যেটা বলছেন যে কিন্তু যারা ভালো মানুষরা কেন কষ্ট পায় না, ভালো মানুষরা সবাইকার মঙ্গল চায়। তিনি বলছেন না, সবাইকার মঙ্গল চাওয়াটা ঠিক নয়। সবাইকার মঙ্গল চাওয়া মানে তুমি তো যারা বাজে কাজ করছে, তো সেই সবার মধ্যে তারাও তো চলে আসছে। তাহলে তুমি প্রকৃতি বিরুদ্ধ কাজ করছো। যেহেতু তুমি প্রকৃতি বিরুদ্ধ কাজ করছো, তাই জন্য তোমাকে ভুগতে হয়। সরি, এই সিদ্ধান্ত আমি বলছি, যেহেতু আমি অন্য কারোর তো দায়িত্ব নিতে পারি না, তিনি হয়তো নিশ্চয়ই কোথাও থেকে পড়েই বলছেন হয়তো, কিন্তু আমি বলছি আমি কোথাও পাইনি এই ধরনের কোনো সিদ্ধান্ত। এরম হয় না, কারণ আমাদের সিদ্ধান্ত হচ্ছে না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ দাতা। এই শরীর তৈরি হয় কিভাবে? না প্রারব্ধ দ্বারা এই শরীর পেয়েছো তুমি। যেমন তোমার প্রারব্ধ, সেই অনুযায়ী তুমি এই শরীরটা গঠনই হয়েছে। এই শরীর গঠন হয়েছে যে শরীরে এখন শ্রবণ করছো, যেরাম শরীর তুমি পেয়েছো সেটা তোমার প্রারব্ধ অনুযায়ী, এবং তোমার কষ্ট ভোগ, তোমার দুঃখ ভোগ, সুখ ভোগ সেই তখনই লেখা হয়ে গেছে। কখন, কোন বয়সে, কোন সময়, কিভাবে পাবে, প্রারব্ধ শেষ হলেই শরীর চলে যাবে। এটাই হচ্ছে স্থিরকৃত কর্মবিজ্ঞানের নিয়ম। এখানে এই জায়গাটা তো কোথাও খাটেই না। আর মঙ্গল তো অবশ্যই প্রত্যেক কোন মহাপুরুষ দেখিয়ে দাও যেখানে তিনি বলেছেন যে যারা খারাপ হবে তাদের অমঙ্গল চাও, আর যাদের ভালো হবে তাদেরই খালি মঙ্গল চাও। এমনটি কোথাও কোনো জায়গায় আমি তো শুনিনি, কোথাও কোনো মহাপুরুষের বাণী বা কোনো মহাপুরুষের কথা বা কোনো শাস্ত্র কথা, এমন তো কোথাও শুনিনি যেটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, যে সবাইকার মঙ্গল চাওয়াটা। তিনি এমনও উদাহরণ দিচ্ছেন যে আমার নিজের পুত্রেরও যদি সে যদি ঠিক ব্যবহার না করে, তাহলে তারও মঙ্গল চাওয়া আমার উচিত নয়। প্রথমত হচ্ছে কর্ম স্বাভাবিক, অত্যন্ত নিম্ন স্তরে এটা নিম্ন স্তরে এই জন্য বলছি যে যদিও আমাদের স্তর খুব উঁচু নয়, কারণ এই জন্য বলছি যে কর্মবিজ্ঞানে যখন এগুলোর ব্যবহার হয়, মানে যখন আমি এগুলোকে সবকিছু সত্যি বলে মনে করছি, তখন এই সমস্ত কর্মবিজ্ঞানের স্থিতি আসে। আর যখন আরেকটু উচ্চ স্তরে যাই, যখন আমি সৃষ্টিতত্ত্বে যাই, তখন এই সৃষ্টিতত্ত্বে একটা জিনিসও বলো যে ঘটনা যেখানে ভগবান নেই, কোথায় ভগবান নেই, এই স্থিতি আমাদের আশা, আমরা তো সেই স্থিতির জন্য স্পিরিচুয়াল লাইফ লিড করছি, মানে চেষ্টা করছি যে আমরা দেখতে চাই যে সর্বম খল্লিদম ব্রহ্ম,
কারণ বলেছে এই সৃষ্টির আদিতে ভগবান ছিল, পরেও ভগবান আছে, মাঝখানে সৃষ্টি প্রকট হলো কোত্থেকে প্রকট? এই সৃষ্টির উপাদান কে? কারণ তো ভগবান, ঠিক আছে, কারণও ভগবান। আর ভগবান তাহলে নিয়ে এলেন কোত্থেকে? ইট পাথর বালি গাছ গাছরা জীবাণু কীটাণু, এই যে বিভিন্ন কেমিক্যালস, তিনি কোথা থেকে পেলেন? আলাদা কোনো জগৎ থেকে নিয়ে এলেন নাকি? নো, নট অ্যাট অল। তো উপাদান কারণ হিসাবে সেই উপাদান, কারণও তিনি, উপাদানও তিনি। তাহলে ভগবান ছাড়া এই জগতে আর কি আছে? এটা হচ্ছে সেই পরম জ্ঞান, এটাকেই ব্রহ্মবিদ্যা বলা হয়। আর ভক্তরা এটাকেই সমস্ত জায়গায় সেই তার আরাধ্য ইষ্টকে দেখতে পান। ভক্তের যে স্তর, তাহলে এখানে প্রশ্ন আসছে কোথায় অন্য আরেকজন? যেখানে অন্য কেউ নেই, তাহলে অন্য আরেকজন এই প্রশ্ন আসছে কোত্থেকে? তাই জন্য মা, যেটা আমি সকালবেলা এই সন্ধ্যেবেলা ঘরে বোঝাচ্ছিলাম, ওই জন্য সবার শুনতে নেই, সবার যে যার এলো আমি শুনে নিলাম, মুশকিল। আর তুমি এটা খুব ভালো কাজ করেছো যে শুনে অ্যাটলিস্ট তুমি এই দাদাকে মনে রেখেছো, মনে করেছো। বিচার করা প্রয়োজন। যা বললো, যে যা বললো বিশ্বাস করে নিলাম না, তার ভিত্তি কি? তার লজিক কোথায়? সেই ভিত্তি বলেছি না, তার শাস্ত্রের সাথে তার মিল আছে কিনা, বেদ বেদান্তের সাথে তার মিল আছে কিনা। যারা বহু, ওই যে নাট্য সম্প্রদায় বললাম না একদিন, একটা কিছু সূত্র চালু করে দিলাম, এটা বেশ কিছু মানুষের ভালো লেগে গেল, কারণ তাদের ভোগে তাদের ব্যাঘাত ঘটলো না, তাদের ভোগে তাদের আরো সুবিধা হলো সেই সূত্র নিয়ে। তাই বেশ কিছু মানুষ, কোটি কোটি মানুষ সেগুলো ফলো করলেই যে সেটা একদম ঠিক, সেটা কখনো না, সেটা কখনো না। সত্যের রাস্তা খুব কম মানুষই ফলো করে, সত্যকে খুব কম মানুষই চিনতে পারে, খুব খুব কম। কারণ কি? কারণ যুগের প্রভাব, যুগ প্রবাহ, কলির যুগ প্রবাহই হচ্ছে, কলি সত্যকে ঢেকে রাখে সব সময়। তাই সত্যকে চেনা শক্ত, অত্যন্ত শক্ত। আর সেই চিনে সেই রাস্তায় হাঁটা আরো শক্ত। তাই জন্য খুবই গিনে চুনে আমি বলছি তোমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য তোমরা খুব ফ্রাস্ট্রেটেড হয় না, যদি তোমাদের মনে হয় এখান থেকে কিছু সত্য পাচ্ছ এবং সেই সত্যকে ধরে রাখতে কষ্ট হচ্ছে, অন্যরা তো বাকিরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, যার যেতে দাও, কোনো অসুবিধা নেই। আমি বলছি না তারা মিথ্যেতে যাচ্ছে, কিন্তু এটুকু আমি বলতে পারি, এই দাসের মুখ থেকে যেটুকু বেরোচ্ছে এটুকু সত্য ছাড়া আর কিছু নয়। এটুকু আমি তোমাদের বলতে পারি, এবং অন ক্যামেরা আই এম সেইং, তোমরা যেখানে খুশি সেটা প্রচার করতে পারো। তাই ওই যে উনি বললেন এই ধরনের একটা কথা, যে সবার মঙ্গল চাইলে তোমার ক্ষতি হবে, এটা আজ পর্যন্ত আমি কোনো জায়গাতে পড়িও নি, কোনো এই ধরনের ফিলোসফি আমার সামনেও আসেনি। যে সমস্ত আচার্যের কথা আমরা বেদান্ত নিয়ে যে সমস্ত কথা বলি, বেদান্তে কোথাও এই ধরনের কথা লেখা নেই। বরং ঠিক এর উল্টোটাই বলা হয়, যে তোমার স্বার্থকে তুমি আরো বেলাও, যে অনেক বেশি বেশি পজিটিভ ভাইব দাও সবাইকে। কারণ বিবেকানন্দকে, তাহলে বিবেকানন্দকে না মেনে আজকে এনাকে মানতে হয়। হ্যাঁ, বিবেকানন্দ যদিও পরম বেদান্তিক, তবু পজিটিভ থট পর্যন্ত দাও। হ্যাঁ, সেই পজিটিভ থটটা আলটিমেট উইল গেইন সো মাচ অফ পজিটিভিটি অ্যান্ড ইট উইল কাম ব্যাক টু ইউ। এটা একদিন তোমার কাছে ফিরে আসবে, এবং উইথ এ হিউজ পজিটিভিটি। আর কাউকে যদি তুমি একটা নেগেটিভ, মানে আমি একজন ভুল করলে আমি চাই হ্যাঁ তোর ভুল হোক, একটা নেগেটিভ চিন্তা। দেখো, যদি কর্ম সিদ্ধান্ত মানতে রাজি আছি, যদি কর্ম সিদ্ধান্ত বলছেন, ভগবান বলছেন না যে আমরা পড়েছি না সাংখ্যযোগে, যে এক তো আমি আত্মতত্ত্ব সব বলে দিলাম, তুমি মানো কি মানো না, কিন্তু তারপরে শুনে নাও, যদি তুমি মনে নাও যে তোমার জন্ম আছে, তাহলে এটাও শুনে নাও যে তোমার জন্ম যেমন আছে, এই তোমার যেমন মৃত্যু আছে, তেমনি তোমার জন্মও আছে। মরলে তোমাকে জন্মাতেও হবে, কারণ কর্ম যাবে কোথায় তোমার। তাই যে খারাপ কর্ম করছে সে তো তার খারাপ কর্মের ফল ভোগবেই ভোগবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবার যে পুণ্যকর্ম করছে তাকেও পুণ্যকর্ম ভুগতেই ভুগতে হবে। আচ্ছা, তোমার বলে এবার পুণ্যকর্ম ভোগা হয় নাকি? বারবার সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। শিকল দুটোই, শিকল কিন্তু দুটোই। যেমন খারাপ কর্ম ভোগ করার জন্য তোমাকে মনুষ্য শরীর পেতে হবে,
তেমনি পুণ্যকর্ম শরীর ভোগ করার জন্য তোমাকে একটি শরীর পেতে হবে। আর শরীর পেলেই তোমার মধ্যে ত্রিগুণাত্মিক প্রকৃতিতে কাজ করবেই, সেখানে তাপত্রয় কাজ করবেই। তুমি বাঁচতে পারবে না তাপত্রয় থেকে, ত্রিগুণ থেকে কি করে, কারণ সৃষ্টি ত্রিগুণাত্মিক। তাই এই ধরনের যে সমস্ত কথা, সেগুলোকে বিচার্য বিষয়। আমি কখনো এই ধরনের কথা শুনিনি, তাই আমি নিজের দায়িত্ব নিয়ে নিজে বলতে পারি যে সমর্থন করছি না এই জায়গাটা। পম্পমাকে আমি ভাবলাম যে আজকে আমরা অনফিল্ড এই যে ডিসকাশনটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, অর্ঘ বল। হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। জয় গুরু আদেশ। পরশুদিন আমি গুরুদেবের বইয়ে পড়ছিলাম, তো আমার কাছে এই বইটা নেই। তো ওইখানে গুরুদেবের একটা প্রবন্ধ আছে, শেষ মানে আমাদের শেষ কোথায়, মানে আমাদের কামনা বাসনা এই জন্য শেষ কোথায়। এখানে গুরুদেব লিখছেন যে ভগবানের যারা ভক্ত হয় তারা তো, যেটা পম্পমা বললেন আর কি, যে এই চর্চাটা আর কি, তারা ভালো মানুষ তো হবেই ভগবানের, যারা ভজন করছে তার জন্য। গুরুদেব লিখেছেন যে ভগবান কখনো তাদেরকে পয়সা হরণ করিয়ে বা চুরি, তাদের ধন সম্পত্তি হরণ হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, কখনো বা আত্মীয় স্বজনের বিয়োগ হচ্ছে, এইসবের মাধ্যমে ভগবান তার ভক্তকে পাকাপুক্ত করে, কারণ মানে ভগবান যাকে একবার মানে কাছে টেনে নেবেন, সে তো মনে চিরকালের জন্য তো ভগবানেরই হয়ে গেল, এবং ভগবান তো তার দাস হয়ে গেল, ভগবান সে দাসেরও দাস হয়ে যাচ্ছে। তো তখন গুরুদেব বলছেন, তো ভগবান কখনো এইসব বিভিন্ন বিপত্তির মধ্যে ফেলে কিন্তু ভক্তকে সেইভাবে তৈরি করে নিচ্ছেন আর কি, যাতে সেই ভগবানের প্রেমকে ধারণ করতে পারে। সেই জন্য আমার মনে মানে এই একদম একদম ঠিক বলেছো। অর্ঘ্য যে কথাটা বলছে, ভক্তি মার্গের খুব উচ্চ স্থিতি, যারা শরণাগত হয়ে যায়, যারা শরণাগত ভক্তির স্থিতি হয়, তাদের যেটা আমরা দেখতে পাই, সেটা তাদের কোনো ফারাক পড়ে না। ভগবান তাদেরকে মাঝে মাঝে, ভগবান কেন বলতে গেলে একটা হচ্ছে কর্ম সিদ্ধান্ত, প্রারব্ধ কর্ম, ক্রিয়াশীল কর্ম, আর হচ্ছে তোমার সঞ্চিত কর্ম, এই দিয়ে কর্ম সিদ্ধান্ত অনুযায়ী চলে। সেখানে তোমার কষ্টের বা তোমার সুখ প্রাপ্তির সাথে অন্য কারুর চাওয়া পাওয়ার খুব একটা ফারাক হয় না। তুমি সেটা নিয়েই এসছো, সেটা তুমি পাবে। অর্ঘ্য যে দিকটা দেখাচ্ছে সেটা হচ্ছে, এবার তুমি যদি কোনো সদ্গুরু আশ্রিত হয়ে যাও, বা তুমি যদি ভগবানের শরণাগত ভক্ত হয়ে যাও, তখন কিন্তু তোমার যে ভোগ হয় সেটা কিন্তু ওই সদ্গুরু ইচ্ছা অনুযায়ী। তখন তোমার প্রারব্ধ তো আছেই, কিন্তু হতে পারে তোমার সঞ্চিত কর্ম যখন ভস্য হচ্ছে, এমন এমন কিছু কর্ম যেগুলো তোমাকে, এবং এই এই দেহতেই তোমার হয়তো মুক্তি হবে, তুমি হয়তো ভগবানের পার্ষদ হবে। তো ভগবান যখন তোমাকে পার্ষদ করবেন, তোমার তো আগে আগে কিছু না কিছু ভোগাবেন, বলছে বেশিরভাগটাই আমি জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু কিছু তো ভোগে নে বাবা, দিয়ে আয়। তো অর্ঘ্য যে কথাটা বলছেন সেটা এইটা। সদ্গুরুর কাছে যদি আমরা বলি যে না প্রভু, যার মুমুক্ষুত্ব জেগে যায়, তীব্র মুমুক্ষুত্ব জেগে যায়, তখন সদ্গুরু বলেন ঠিক আছে, কোনো চিন্তা নেই, ইউ উইল গেট ইট, কিন্তু কিছু আছে, আমি সব জ্বালিয়ে দিচ্ছি, কিন্তু কিছু আছে সেগুলো ভোগ করতে হবে। তো প্রারব্ধে ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজী, সদ্গুরু এবং ভগবান কি করেন, যে ওই সূক্ষ্ম শরীরের তারতম্য ঘটিয়ে, কারণ ভোগ তো শরীরকেই করতে হবে আলটিমেট, কারণ চেতনে তো ভোগ নেই। তো সূক্ষ্ম শরীরের তারতম্য ঘটিয়ে, ওই মেনে নেওয়া অহমে, সূক্ষ্ম শরীর কি, কারণ শরীর কি, এবং সূক্ষ্ম শরীর তোমাদের বলেছিলাম না আমি, সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এবং কারণ শরীর হয় একটা, তাতে তারা পরিবর্তন করেন। সদ্গুরু সেই ক্ষমতা আছে, সেইখানে পরিবর্তন করিয়ে তার প্রারব্ধের তারতম্য করতে পারে। মানে স্থূল শরীরে যে প্রারব্ধের ভোগ হয়, সেই ভোগ তারা পরিবর্তন করতে পারে এই ক্ষমতা, কারণ হি ইজ দ্য রুল মেকার, সো হি ক্যান ডু এনিথিং, তিনি যা কিছু করতে পারেন। তো তখন তাদেরকে এইভাবে ভুগিয়ে ভুগিয়ে তারা যাতে ঠিক রাস্তায় চলতে পারেন, অর্ঘ্য বা যে কথাটা বলছে সেটা। কিন্তু এটা অর্ঘ্য, পম্পমা যে ভিডিওটা পাঠিয়েছে সেটা হচ্ছে, যেমন আমরা বলেই থাকি যে ভালো মানুষরা তো কষ্ট পায়, খারাপ মানুষরা তো দেখি ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে, না তা নয়।
তা কখনো নয়। কর্ম সিদ্ধান্ত বলে যে ভালো মানুষরা কষ্ট পাচ্ছে মানে তোমার কথাটাও ঠিক। আবার যদি কষ্ট পেয়েও থাকে, তার যদি সদ্গুরু আশ্রিত না হয় এবং সে যদি কষ্ট পেয়ে থাকে, জানবে সে এই জন্মে ভালো মানুষ, তার ভালো কর্মের ফল সে পরের জন্মে পাবে। কিন্তু এই জন্মের কষ্টটা সে প্রারব্ধ সে লিখেই নিয়ে আসছে, তাকে ভুগতে হবে। তার জন্য তুমি কারোর মঙ্গল চাইলে বলে আহ, তুমি তোমাকে ভুগতে হবে, এই ধরনের কথা আমি শুনিনি। জয় গুরু রাধে শ্যাম, ভালো থেকো সবাই। হ্যাঁ, জয়গুরু আদেশ। হ্যাঁ বল মা। হ্যাঁ, বলছি ওই কথাটা শুনিনি কোনোদিন, সেই জন্যই আমার খটকা লাগলো এই যে জন্য গুরুদেবের সবাই বইয়েও কখনো সবাইকার শুনতে নেই, এই জন্য যার তার ভিডিও দেখো না। হ্যাঁ, না, তো গুরুদেবের বইয়ে লেখা আছে যে তোমার যে ক্ষতি চায় তুমি তারও মঙ্গল চাও, হ্যাঁ, তবেই ও তুমি ও তো আরো ওই দিকটা তো বললামই না আমি। কারণ সেটা তো ওই উচ্চ স্তর, যত তুমি স্তরে উঠবে তখন ক্রমশ প্রকাশ্য। ওটা তো বৈষ্ণবদের বৈষ্ণব পরম্পরায় তাই উচিত। ভক্তরা তো তারই সেই জন্য মনে হলো আমি একবার, হ্যাঁ, না না, একবার জিজ্ঞেস আমি করি। একেবারেই আমি তো ভেতর থেকে একেবারেই নাকচ করে দেবো যে না, একদম ভুল সিদ্ধান্ত, ভুল ফিলোসফি, এই ধরনের কোথাও কখনো নেই। কিন্তু না, আমার তো আর সেই স্তরের জ্ঞান বা সেই স্তরের বোধ নেই যে আমি কোনো জিনিসকে ভুল বলে দিতে পারি। কিন্তু হ্যাঁ, আমি বলতে পারি যে আমি কখনো এই ধরনের নাই, এটা আমাদের গুরুদেবের সিদ্ধান্ত, এটুকু নিশ্চয়ই, অবশ্যই একটু দৃঢ় স্বরে বলতে পারি। এই ধরনের কখনো হয় না, হয় কি হয় না জানি না, তবে আমি শুনিনি কোথাও। এই জন্য সবারকার ভিডিও শুনো না। ওই জন্য বলতে হয়, বলে যে স্বধর্ম অনুযায়ী সৎসঙ্গ করতে হয়। তুমি কি চাইছো, কার কাছ থেকে শুনবে, কি শুনতে চাও, তুমি কোন রাস্তায় হাঁটছো, তোমার জন্য হয়তো তার জায়গাটা ঠিক হতেও পারে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই এই ধরনের, বা কোনো এস্টাবলিশড কোনো গ্রেট ফিলোসফারদের কাছ থেকে এই ধরনের কোনো প্রমাণ নেই, যারা আচার্য হয়ে এসছেন। শঙ্করাচার্য বলো, বল্লভাচার্য বলো, রামানুজাচার্য বলো, মাধ্যাচার্য বলো, নিম্বার্কাচার্য বলো, বা কোনো বড় বড় মহাপুরুষ তারপরে যারা এই সমস্ত আচার্যদের কাজের ওপরে টিকা আদি লিখেছেন, তাদের তাদের ক্ষেত্রেও কোথাও আমরা এই ধরনের কথা পাই না। তাই জন্য সেই তাকে প্রণাম জানাতে হয়। তাই সব সব শুনতে নেই। খুব কারণ ইউটিউব কেন এখন, সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু অ্যাভেলেবেল, কে যা পারছে নিজের মতো করে একটা বলে করে দিচ্ছে। তাই জন্য সবার কারটা শোনার প্রয়োজন নেই। এই আর কি। বেশ, তোমরা সব ভালো থেকো। তোমরা সবাই নাড়ু খেতে বাড়ি চলে গেছো তার মানে? কালকে তোরা যাচ্ছিলি ট্রেনে, আমি ভেবেছিলাম যে ওরা আজ পাক্কা ট্রেনে জয়েন করেনি, মানে নিশ্চয়ই ওরা বাড়ি ফিরছে ট্রেনে। আর পম্পা, ইয়ে কোথায় রে আমাদের রূপুচাঁদ? হ্যাঁ, এই রূপচাঁদ না বাড়িতে। ও তো আর জয়েনই করে না। হ্যাঁ, ওই 4 তারিখে একটা ইন্টারভিউ আছে, বললাম না তোমাকে, এলাহাবাদ যাবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ও সিডিএস, হ্যাঁ ইন্টারভিউটা হয়ে যাবে। হ্যাঁ, অর্ঘ আর কিছু বলবি? হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। হ্যাঁ বলো। ওইটাই মানে গুরুদেবের বইয়ে বললাম। আর একটা জিনিস হচ্ছে যে ভগবান যে দুঃখ না দিলে তো ভগবানের সেই প্রেম ধারণ করার তো ক্ষমতাও আসবে না, না মানে বিরহ বলো বা যে কোনো প্রেমই বলো, সেই জন্য তো একটা পাত্রতা দরকার ভগবানের সেই হুম প্রেম হুম ধারণ করার জন্য। সেই জন্য তো হুম তাকে তো মজবুত তো হতেই হবে ভেতর থেকে। হুম হুম তো ভগবান তো একটু ইয়ে করবেন। ওই গুরুদেব বইয়ে লিখেছেন না যে গুরু ভয়ে মিट्टी का कुंभ का चेला भये मिट्टी ऊपर भीतर उसका हाथ लगा कर दनादन पीटती, ওই রকম আর কি। হুম হুম হুম, ঠিক ঠিক, ঠিক বলেছো। ঠিক, যারা ওই স্তরে যেতে চান তাদের তো খানিকটা, হ্যাঁ, মনকে নির্মল করার জন্য খানিকটা তো শেক পেতেই হয়। নাহলে তো হবে না। খাঁটি খাঁটি সোনার মধ্যে খাদ থাকে, সেই খাদটাকে বার করার জন্য তপ্ত আগুনের মধ্যে দিয়ে তো যেতেই হয়। ঠিক, বেশ, সবাই ভালো থেকো।
Hare Krishna, Hare Krishna.